হ্যালো, আজকে আমরা এক্সেলের যে ডাটা এন্ট্রি করা আছে তার ফরম্যাট নিয়ে কথা বলব। আমরা নিজেরা একটা ফাইলে কিছু ডেটা এন্ট্রি করে রেখেছি, আপনি সেই ফাইলটা নিয়েও কাজ করতে পারেন অথবা নিজে সামান্য কিছু ডাটা এন্ট্রি করে নিয়েও কাজটা দেখতে পারেন। চলুন শুরু করি। যথারীতি টাস্ক বার থেকে এক্সেল ওপেন করলাম। এক্সেল ওপেন হওয়ার সাথে সাথে ব্ল্যাঙ্ক ডাটাবেস নিয়ে আপনি ডাটা এন্ট্রি করে কাজ করতে পারেন, অথবা আমরা একটা ফাইল তৈরি করে রেখেছি আগেই, সামান্য কিছু ডেটা এন্ট্রি করা আছে এখানে। এটা এই ওয়ার্কশিটের ফরম্যাটিং শিটে। ওকে, এখানে 50, 10,000, 2 লাখ, 50, 100, 200 এভাবে 50, 1, 0.5, 0.25, 0.1, 50, 1, 0.25, 0.51 অ্যান্ড কিছু টেক্সট লেখা আছে। তো প্রথম টেক্সটটা আমরা ধরি 50 ধরলাম, বা সবগুলোকে ধরে ফেলতে পারি। আমরা ধরে ফেলে এখানে নাম্বার অংশে আমরা দেখছি এখানে জেনারেল সিলেক্ট আছে। তো জেনারেল থেকে আমরা যদি জেনারেলে ক্লিক করে যদি জেনারেল নো স্পেসিফিক ফরম্যাট আছে, আমরা যদি নাম্বার দিই তাহলে দেখি ঘটনাটা কি ঘটে। এখানে ডেসিমেল মানে দশমিকের পরে 2 ঘর করে দুটো চিহ্ন দিয়ে দিল আমাদের। এখানে আমরা দেখছি একটা কমা স্টাইল, দেখি কিছু ঘটে কিনা। এই 1000-এর উপরে একটা কমা, এখানে একটা কমা দিয়েছে। ওকে, কমা স্টাইলটা আমরা উঠিয়ে দিই এখন। তো এখান থেকে আমরা এই নাম্বারটা রাখলাম, এভাবে থাকলো। তারপরে 50টাকে আমরা যদি কারেন্সি লিখি তাহলে 50-এর আগে একটা ডলার সাইন দেখা যাচ্ছে। আবার নিচের 100কে যদি আমরা এখান থেকে কারেন্সি লিখি, ওই একই ডলার দেখা যাবে। যদি আমরা এই ডলার সাইনে ক্লিক করে মোর অ্যাকাউন্টিং ফরম্যাটস বলি তাহলে এখান থেকে ফরম্যাট সেল নামে একটা অপশন আসলো। এইখানে কারেন্সিতে ক্লিক করলে এখানে এই সিম্বলটাই অনেকগুলো সিম্বল নিচে দেখা যাচ্ছে। এখানে আমেরিকান, আলজেরিয়ান, আলজেব্রিয়ান, অনেক কান্ট্রির নাম, কাজাখস্তানের, রাশিয়ান, এর অনেক আছে, ইংলিশের অনেকগুলো আছে, এভাবে স্প্যানিশ আছে, জাপানিজ আছে, চাইনিজ আছে, এরকম অনেকগুলো আছে। আবার এই সিম্বল শেষ হলে আমরা এখান থেকে এখানে দেখছি যে বি স্প্যানিশ, বিএস এগুলো আছে। এখানে অনেক কারেন্সি আমরা দেখতে পাচ্ছি। তারপরে এখানে আবার এ ডি বি থেকে শুরু হলো, এখানে নামতে নামতে একসময় আমরা বিডিটি পেতে পারি, বাংলাদেশি টাকা। ওকে করে দিলে এখানে বিডিটি। ফরম্যাট বিষয়ে নিশ্চয়ই ক্লিয়ার হলেন সবাইকে ধন্যবাদ।